বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমাদের এই পর্যন্ত টোটাল 4টা আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ছিল যে 1975 সালে অনুযায়ী 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। 2 নাম্বার ছিল হলো শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে, কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। 3 নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে। বাকি রয়েছে হলো 8885। আমি আবার বলছি 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে 885। এখন হচ্ছে কি আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের এখানে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআরের ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি, কিন্তু আমাদের সেই বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটাই উঠেছে যে এইটা আমাদের বিজিবি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে।